আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। পারফেক্ট দোকানের মতো আপনারা তৈরি করে নিতে পারেন এই সুন্দর সসেজ। যারা সসেজ তৈরি করতে পারেন না তাদের জন্য এই রেসিপি। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা এই সসেজ তৈরি করবেন। একদম ঘরোয়া উপায়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুরগির বুকের মাংস, হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি হাফ কেজি। আগে থেকে ব্লেন্ডার করে নিয়েছি। আর দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো, গোলমরিচের পাউডার দিয়ে দিব 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। এখানে আপনারা আপনাদের লবণের টেস্ট বুঝে আপনারা অ্যাড করবেন। এখানে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করবেন। টেস্টিং সল্ট দিয়ে দিব হাফ টিস্পুন। 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা ব্যাটারটা সুন্দর করার জন্য, স্মুথ করার জন্য এখানে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। ময়দা অ্যাড করলাম যাতে মাখানোর পর ডোটা পারফেক্টভাবে সুন্দর হয়। এটা আপনারা অবশ্যই দিবেন। সসেজ তৈরি করার সময় আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করতে হলে সব কিছু A to Z ফলো করবেন। দেখুন আমার ডোটা কতটি পারফেক্টলি তৈরি করা হয়েছে। দেখুন অনেকটাই নরম হয়েছে। মাংস অনেকটাই নরম থাকে। এখানে আমি হালকা তেল হাতে ভরিয়ে নিয়েছি যাতে হাতে না ভরে যায়। সসেজের শেপটা দেওয়ার কোনো রকম আমার যাতে সমস্যা না হয়, আমি এখানে তেল হাতে ভরিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সসেজগুলো আপনারা তৈরি করতে পারবেন। একদম ঘরোয়া উপায়ে আমি রেসিপিটা আপনাদের কাছে ফলো করলাম। এখানে আমি কিছু ফয়েল পেপার আগে থেকে কেটে এক স্লাইড করে রেখে দিব। ফয়েল পেপারগুলো দিয়ে আমি এটাকে প্রোটিন বা এখানে কোট করে এখানে আমি রেখে দিব। আর এখানে আমি দেখুন একটু সামান্য ডো থেকে নিয়ে আমি লম্বালম্বি করে সসের শেপ দিয়ে নিব, যাতে সসের শেপ দেওয়ার সময় কোনো রকম হাতে না লেগে যায়। সামান্য পরিমাণ ময়দা হাতে ভরিয়ে আমি দেখুন কিভাবে তৈরি করতেছি। একদম সহজ, বাচ্চারা এটা অনেকেই পছন্দ করে। আপনারা নেক্সট বা বাচ্চাদের বিকেলবেলায় এগুলো ভেজে দিতে পারেন। যে কোনো বড় ছোট সবাই পছন্দ করবে। আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন। আপনারা পিৎজা, বার্গার, স্যান্ডউইচ বা আপনারা যে কোনো মিট বক্স তৈরি করার সময় এই সসেজ তৈরি করার পর এটা ব্যবহার করতে পারেন। রেস্টুরেন্টে অবশ্যই সসেজ ব্যবহার করে। দেখুন আমি ফয়েল পেপারে কিভাবে আমি কোটিং করে নিতেছি। আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আমি যেভাবে করতেছি আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন। আমি দুদিকের মুখটা চেপে বন্ধ করে দিলাম যাতে ভিতরে কোনো রকম ব্লামস বা পানি না ঢুকে যায় সিদ্ধ করার সময়। আপনারা সেদিকে খেয়াল রাখবেন। অবশ্যই রেসিপিটা আমি কিভাবে তৈরি করতেছি ফলো করবেন। একদম নর্মাল সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। যারা রেসিপি তৈরি করতে জানেন না তারাও এভাবে আমার রেসিপিটা ফলো করার পর এই রেসিপিটা অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। এই সসেজটা এতটাই লোভনীয় আর মজাদার যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যে কোনো কিছুতেই তৈরি করার পর ব্যবহার করতে পারেন। খাওয়ার পরে বুঝতে পারবেন যা রেসিপিটা কতটাই সুস্বাদু। দুদিকের মুখটাই আমি চেপে চেপে বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা কোনো রকম ভিডিও স্কিপ করি নাই, যাতে আপনারা রেসিপিটা পুরোপুরি দেখে আর ভিডিওটা সুন্দর করে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো একই নিয়মে সসেজগুলো তৈরি করে নিলাম। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে 2 কাপ পরিমাণ মতো পানি গরম করে নিব। অবশ্যই আপনারা আগে গরম করে পানিটা পরে সসেজগুলো অ্যাড করবেন, না হলে আপনাদের পানিটা ভিতরে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে।
এখানে আমি সসেসগুলো একে একে করে সবগুলো দিয়ে দিব। রেসিপিটা এতটাই সোজা বা সহজভাবে তৈরি করেছি যা আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা যে কোনো সময় অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। একদম সহজ উপায়ে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করতে পারেন। এই ঘরোয়া উপায়ে যদি আপনারা সসেস তৈরি করে নিতে পারেন আর নয় দোকান থেকে, ঘরে তৈরি করার পর 6 মাস সংরক্ষণ করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। 6 মাস যে কোনো সময় আপনাদের প্রয়োজন হয় আপনারা ফ্রিজ থেকে বের করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বা সসেস ভেজে দিতে পারেন। এখানে আমার সসেসগুলো পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে। এখন আপনাদেরকে ঠান্ডা করে শেয়ার করব কেমন হয়েছে। দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সবগুলো ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদেরকে একটি খুলে দেখিয়ে দিব আমার সসেসগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর সুন্দর হয়েছে, একটুও ভেঙে যায়নি, একদম পারফেক্টলি হয়েছে। আপনারা রেসিপিটা দেখার পরেই বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দরভাবে রেসিপিটা সিদ্ধ করা হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা আমার ফলো করবেন। আমি এই সসেস দিয়ে আরেকটি ভিডিওতে আমি কি তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলে ফলো করবেন, আমার রেসিপিটা ফলো করে দেখবেন আমি কি তৈরি করি। বা আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা ক্লিক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক পেজ ফলো করবেন। আল্লাহ হাফেজ।